এরকম চোরের মতো করছেন কেন? হাই, একটু বোল্ড নিয়ে থাকেন। পরে বোল্ড আউট হয়ে যাবো, দেখো দেখে বুঝবো আমরা এটা কোনো বিয়ের ড্রেস ছিল, আবার হাই হাই করতেছি। ভালো আছেন? চিনেছেন? সালাম আলাইকুম বাবাজিরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সালাম। তোমরা কারা? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি সামিয়ার বান্ধবী। কথাটা আগে বলবো তো। সামিরা তো উপরে বসে আছে, যাও তোমরা উপরে যাও। বাবা এই অ্যাড্রেসটা একটু বলে দেন তো ওদের। উনি কে? ওই তো সামিরার হাজবেন্ড। তুমি সামিরার বান্ধবী, ওর হাজবেন্ডকে তুমি চেনো না? তনু, তুমি? নাম মনে আছে? নাম মনে আছে। গতকালকে না কিডন্যাপার পাঠিয়ে আমাকে তুলে নিয়ে আসার কথা তোমার? তুলে নিয়ে এসে না আমাদের বিয়ে হওয়ার কথা, আমাদের যেহেতু বিয়ে হওয়ার কথা, তাহলে তুমি এইখানে আঙ্কেলের মেয়ের সাথে কি করো? তনু, তোমার মনে আছে আমি তোমাকে আমার প্রথম ভালোবাসার কথা বলেছিলাম? আমি ওকে বলতে পারিনি। কোনো একটা কারণে ওর সাথে আমার সবকিছু ঠিক হয়ে গেছে। And আজকে এখানে ওর সাথে আমার বিয়ে হচ্ছে। তোমার এই প্রথম ভালোবাসাকে ভোলানোর জন্য আমি কষ্টের উপর কষ্ট করে গিয়েছি। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কক্সবাজার গিয়েছো, আমি তোমাকে নক পর্যন্ত করিনি। তোমার এই প্রথম ভালোবাসাকে ভোলানোর জন্য আমি নিজে ভুলে গেছি আমি কে। তুমি বলছো যে তুমি ওর জন্য আমাকে ভুলে গেছো, হঠাৎ সব ঠিক হয়ে গেল। তনু দেখো, আমি যে ধরনের মেয়েকে চাচ্ছিলাম, যে ধরনের মেয়েকে আমি ভালোবাসি, সেটা শুধুমাত্র আমার প্রথম ভালোবাসা। হ্যাঁ, আমি মানি তোমার সাথে আমার একটা রিলেশনশিপ ছিল, কিন্তু আমি কিন্তু কখনো তোমাকে কোনো ব্যাড অ্যাপ্রোচ করি নাই, তোমার হাতটা পর্যন্ত আমি ধরি নাই। ইনফ্যাক্ট আমি তোমার সাথে কোনো সিনেমা পর্যন্ত দেখতে চাইনি। সেই জায়গাটাতে আমি লয়াল ছিল। তোমার বাবা তোমার জন্য যথেষ্ট ভালো একটা ছেলে দেখে, যাও তার সাথে হ্যাপি থাকো, আমাকে আমার মতো হ্যাপি থাকতে দাও। আমার না একটা বউ দরকার, আমার একটা মা দরকার। তো তুমি আমাকে খারাপ ভাবলে ভাবতে পারো, আই ডোন্ট কেয়ার। प्यार के किस्से अधूरे रह गए। Thank you. वफा कर